আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমআরটিতে বাসে তো অনেকে চলাফেরা করেন। তো ওই চলাফেরা করার সময় অনেক নিজেদের অ্যাটিটিউড অথবা ম্যানার বা যেটাই বলেন না কেন ওইটা নিয়ে কথা বলবো। ওকে। তো ফার্স্ট অফ অল আমি বলি, যারা এমআরটিতে অথবা বাসে চলাফেরা করেন এটা আমার নিজেরও দেখা এবং অনেকে বলে। তো যারা কথা বলেন, ফোন আসে অথবা ফোনে কথা বলেন কারোর সাথে, আপনারা কথা বললে অল্প সময়ের ভিতর কথা বলে রাইখা দিবেন এবং একটু কেয়ারফুল হবেন যে কথা বলার সময় এমন বাজে কথা বলেন না যে আপনি বসছেন সামনের সিটে কিন্তু ওই পিছনের সিটের লোকও শুনতে পায়। ঠিক আছে, তো এগুলো মানুষ মাইন্ড করে। তো আপনি বলতে না, যে কোনো লোকের জন্য এটা প্রযোজ্য। তো আপনি রেসপেক্ট করবেন, কারণ একজনকে রেসপেক্ট করার চেষ্টা করবেন, এটা রেসপেক্ট বুঝায়। কারণ আপনি কথা বলেন, আপনার মুড ভালো আছে, আপনি হ্যাপি পিলি, আপনার কারোর সাথে কথা বলতেছেন অথবা কারোর সাথে আপনি রাগান্বিত হয়ে কথা বলতেছেন ফোনে। তো আপনি হয়তোবা আপনারটা আপনি ভাবতেছেন, কিন্তু আপনার পাশের লোক হয়তোবা স্ট্রেসে থাকতে পারে বা টেনশনে থাকতে পারে অথবা তার কোনো প্রবলেম থাকতে পারে, তাই না? তো আপনি চেষ্টা করবেন এই কথা বলার ইটা একদম কমায় ফেলতে, পাশাপাশিতে কম কথা বলতে, চ্যাটিং করতে। আর অবশ্যই অবশ্যই যে লাউড স্পিকারে বা অনেক জোরে জোরে কথা বলেন এটা চেষ্টা করবেন, বলবেন না। সেকেন্ডলি হচ্ছে অনেকেই বাসে এমআরটিতে উঠা সুন্দর রিল্যাক্সে মানে হ্যাপি মুডে গান ছেড়াতে অথবা ওয়াজ শুনে ধর্মীয় ভাবে, এটা আমি বুঝতে পারি যে ধর্মীয় ভাবে আপনি এটা শুনতেই পারেন, বাট আপনি চেষ্টা করবেন আপনি ইয়ারপিস ইউজ করতে। আপনি নিজে ইয়ারপিস ইউজ করে আপনি নিজে শুনবেন, আরেকজনের শোনানোর কোনো মানে হয় না। ঠিক আছে, তো এইগুলা এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন এগুলো আপনারা করতে না। আরেকটা হচ্ছে এমআরটিতে অথবা বাসে চলাফেরা করতে গেলে দেখবেন যে কিছু ম্যান্ডেটরি সিট বুড়াদের বা প্রতিবন্ধীদের অথবা যারা ডিসেবিলিটি চলাফেরা করতে পারে না তাদের জন্য কিছু সিট থাকে। অনুগ্রহ করে এইসব সিটগুলোতে না বসার চেষ্টা করবেন। যদিও বসেন, যখন বুড়া দুরা প্রেগনেন্ট মহিলা অথবা যারা চলাফেরা করতে না তারা আসলে সাথে সাথে উঠা যাবেন, এটা হচ্ছে ম্যানার, এটা ম্যান্ডেটরি সিট কিন্তু। আদারওয়াইজ অনেক সময় দেখবেন আন্টি আঙ্কেলরা আছে রাইগা যায় এবং বইলা বসে সরাসরি। তো এই চান্সগুলা দিবেন না। আরেকটা হচ্ছে এমআরটি থামলে, হ্যাঁ, ওকে, মানে ভিতরে উইটা সিট ধরার জন্য যে একটা দৌড়াদৌড়ি লাফালাফি বা শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, এই জিনিসগুলো করবেন না। চলাফেরা করার সময় চেষ্টা করবেন নিজের ম্যানার ঠিক রাখতে, ওকে, প্রফেশনালিজমটা ব্যাপারটা বজায় রাখবেন এবং চেষ্টা করবেন কারোর সাথে ধাক্কা এগুলা যেন না লাগে। ওই দৌড়াদৌড়ি করার সময় অনেক সময় দেখা যায় ধাক্কাও লাগে যায়। আবার সিটে বসার সময় দেখবেন যে একসাথে এমন বাজে বসে যে আরেকজন থাকলে, একটা মহিলা থাকলে অথবা কেউ থাকলে ওইখানেও ধাক্কাটা লেগে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে এগুলো একটু অ্যাভয়েড করতে, এগুলো আসলে ব্যাড হ্যাবিট। এই অ্যাটিটিউড বা হ্যাবিট গুলো এটা সবসময় নিজেরাই ম্যানেজ করতে হবে। ওকে, কারণ সিঙ্গাপুর একটা ভদ্র কান্ট্রি, এখানে থাইকা যদি কিছু ম্যানার না শিখেন আপনি তাহলে অনেক পিছনে পড়ে আছেন।